তো বন্ধুরা, এই নদীমাতৃক দেশে অনেক হাজারো নদী রয়েছে। তার মধ্যে একটি নদীর কথা এখন আপনাদের সাথে আলোচনা করা হবে। আসলে এই নদীটি নাম হলো সরস্বতী নদী। পুরাণদের মতে এই নদীটির গণেশের অভিশাপে এই নদীটি চোখে দেখা যায় না। বন্ধুরা, এমন নদী আছে ভারতে যা দেখা যায় না। আমাদের দেশ নদীমাতৃক, কিন্তু এই নদীমাতৃক দেশে রয়েছে এমন এক নদী যা খালি চোখে দেখা যায় না। যে নদীর নাম পাওয়া গিয়েছিল হরপ্পা সভ্যতার আমলেও। সরস্বতী নদীর প্রবাহ অন্তঃসলিলা, অর্থাৎ মাটির নিচে দিয়ে প্রবাহিত হয় সরস্বতী। ঋগ্বেদে উল্লেখ আছে এই নদীর পূর্ণতোয়া সরস্বতী কেশব প্রয়োগে মাটির উপরে উঠে আসে। কেশব প্রয়োগ হলো গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল। ইসরোর এক গবেষণায় জানা যায় পঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানের ভূগর্ভ দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী। হরপ্পা সভ্যতায় ছিল এই নদী, সেই রকম প্রমাণও মিলেছে। ভারত ও চীনের সীমান্তে উত্তরাখণ্ডের শেষ গ্রাম মানাতে গেলেও এখনও দেখা যায় সরস্বতী নদীকে। মানা থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত মাত্র 5 কিলোমিটার এই নদী মাটির উপর দিয়ে প্রবাহিত হয়। সেখান থেকে সরস্বতী আলকানন্দা নদীর সঙ্গে মিশে গেছে, অন্তঃসলিলা রূপে প্রবাহিত হয়। পুরাণ মতে গণেশের অভিশাপে সরস্বতী নদী অন্তঃসলিলা তার মধ্যে এই নদী হলো সরস্বতী নদী হলো যা চোখে দেখা যায় না। এই নদীটি নতুন নতুন তথ্য অজানাকে জানার জন্য, রহস্যময় স্থান ও বিখ্যাত অজানা স্থানগুলোর ইতিহাস জানার জন্য আপনারা আমাদের চ্যানেলটার পাশে থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আসার আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।